আলহামদুলিল্লাহ এই ফোনটা কিন্তু ও পুরোপুরি খুলে এটা নন্ডভন্ড করে এটার আবার কাজ করে এটার সেই ওপেন করছে। দেখছেন কোনো জায়গায়? সব জায়গায় শুধু লেকচারই দেখছেন, কিন্তু কাম কিন্তু মোবাইল সলিউশন বাংলাতেই দেখায়। থিওরিক্যালি যখন আমি জ্ঞানটা দেই যে একটা ডিসপ্লে খুলতে হবে এত টেম্পারেচার হিটে, কিন্তু ওটা খুলতে গেলে কত ধরনের সমস্যা হইতে পারে, এইটা ওই থিওরিক্যাল যে স্টুডেন্টরা নিতেছে বিভিন্ন জায়গায় 50, 60, 100 জনের মধ্যে, আর বিশাল বিশাল বলি দিতেছে, ও জানেই না। আমি আজকে দোকান আসার সাথে সাথে কাস্টমার ধরছে যে আমাদের এখানে এক বড় ভাই, সে ধরছে যে তোমাদের কাছে একটা ফোন দেওয়া আছে প্রায় 2 থেকে আড়াই মাস বা 1 মাস, সে বলতেছে। তো এই ফোনটা আমরা খুঁজে পাইতেছি না, আকাশি কালারের ইয়া। তা আমি বললাম যেহেতু নিজেকে স্থানীয় লোক, ফোনটা বের করতে হবে। স্টুডেন্ট বলতেছে বস যে আপনি তো এরকম ফোন আমারে দিছিলেন, আমি রিবলিং করে ফোনটা আমি রানিং করছি। রানিং ফোন আরও আপনাদের কাছে দিছি কিনা? এগুলো আমরা কোনো সময় ভিডিও তাই না, আমরা রানিং আছে দেখছেন। তাহলে ও ঢুকছে অলরেডি আড়াই মাস, ওই আড়াই মাস আগেই তোমার আমি দিয়ে দিছি নাকি? মানে প্রথম ঢোকার সাথে সাথেই আমরা দেখা গেলো এরকম অনেকগুলো ফোন ওই ব্যাচের দিয়ে দিছি, যা আমরা ভিডিও তাই না, রানিং ফোন দিছি আপনারে, দিছি রিবলিং করছেন, কোনো সময় ভিডিওতে আনছি। এগুলো আমরা জিরো লেভেল ধরি। সেন্টার জিনিসটা হচ্ছে কোচিং সেন্টারের মতো, 50 জন লোক থিওরিক্যাল, হ্যাঁ আমরা থিওরিক্যাল শিখাই, থিওরিক্যাল ছাড়া তো প্র্যাকটিক্যাল হয়ই না। কিন্তু এর মানে এই না এক ট্রানজিস্টার নিয়ে 40 মিনিট লেকচার। এই একটা বাটন ফোন খুলতে গেলে একটা ডিসপ্লে সাদা হয়ে যেতে পারে, তো একটা সেন্টারে বসে এই লোক তো জানবেই না। ও জানবে ফোন খুলবো, পিছনে চার্জিং পোর্ট চেঞ্জ করবো। ওটা যদি আমি নর্মাল একটা ফোন দেই, ও পুরোনো ফোনের উপরে চার্জিং পোর্ট চেঞ্জ করলো। কিন্তু এই যে এগুলো নিয়ে যে আলোচনা, এগুলো কিন্তু হয় না। যে যাই বলুক, আপনারে একেবারে মাইক্রোফোন ধরলাম, হ্যাঁ এখানে না আসলে আপনি বুঝবেন না, একদম আমি এই হয়ে গেছি সে হয়ে গেছি। একটা কাস্টমার ফোন নিয়ে আসলো 30, 40, 50 হাজার টাকার ফোন, আপনার আগে মাপ করবে। কি করবে? আমি তার কাছে কাজ দেবো না, আমি ফোনটা নিয়ে এসে আগে তারে মাপবো। আমি 50 হাজার টাকার ফোনের দেবো, কি কইতেছে প্রত্যেকটা কথা আমি নোট করব। মানে আমার নিজস্ব একটা বুঝ আছে, আমি তো ইউটিউব ঘাটাই, আমি হেডসেটে স্মার্ট, আমি 50টা ভিডিও দিয়ে কাছে আসছি। পাশাপাশি কিন্তু এইসব জিনিস নিয়েও লেকচার দেই যে কোন কাজগুলো ধরবেন, কোন কাস্টমার ধরবেন না, কেন ধরবেন না, কি কি সমস্যা, এই সব বিষয়গুলো আমরা আলোচনা করি। অনেক ভালো ভালো ছেলেরা আছে যারা ভালো কাজ করে, কিন্তু কাজ করে পরের দোকানে, কারণ কাস্টমার ডিলিংসটা অনেকে বোঝে না। যে কাজ দেখাইছে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সেন্টারে এখন পর্যন্ত একটা সিঙ্গেল ভিডিও দেখাতে পারবে না। তার হাতে রানিং ফোন আছে, ফোনটা এখনো চলে। যে ফোন তুমি অন চলে কি এখন, এখন কিরম চলে? গেম খেলো, ভালো চলতেছে? এই যে সেই ফোনটা কিন্তু, আচ্ছা এই সেই ফোন। আল্লাহ হাফেজ।